এই পায়রাটা কিনে আমি লস খাইছিলাম। আমি মনে করছিলাম যে পায়রাটা বাঁচবেই না। আমি বোকার মতো একটা কাজ করছি, অসুস্থ পায়রাটা কিনছি, কালার পছন্দ হয়েছে বিদায়। তো পরবর্তীতে আমার সময় লাগছে, 15-16 দিন সময় লাগছে সুস্থ করতে। আলহামদুলিল্লাহ ও এখন পুরো সুস্থ। তো দেখতে পাইতেছেন পাগলা ডাক। তো বাজার থেকে যখন আপনি নর বা পায়রা কিনবেন কবুতর জোড়া দেওয়ার জন্য, সেক্ষেত্রে আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। যেমন এই যে আমি পায়রাটা কিনছি, এটার কালারটা কিন্তু লাল, কড়া লাল। এই লালটার সাথে যখন সাদাটা দিব তখন বাচ্চাগুলা কিন্তু সুন্দর একটা সিরাজির মতন চিলে একটা বাচ্চা বের হবে। আর আরেকটা বিষয় হলো, বাজার থেকে কবুতর কেনার সময় চোখ দেখে কিনবেন। আপনার নর হোক বা মাদি হোক, পায়রা বা পায়রি যেটাই বলি না কেন আমরা, তো সেটার চোখ যে রকমের, ঠোঁট যে রকমের, সেই রকম দেখে কেনার চেষ্টা করবেন, তাহলে আপনি বাচ্চা একুরেট পাবেন। যেমন এই যে আমার সাদা মাদিটা, এটা 4 মাস বয়স হয়ে গেছে, ও ডিম দিয়ে দিবে। এটার চোখটা কিন্তু কালো, পানি চোখ যাকে বলে, এবং ঠোঁট সাদা। আর এই যে আমি নটটা বা পায়রাটা কিনছি, এটারও কিন্তু ঠোঁট সাদা এবং চোখ কিন্তু পানি চোখ। তো এইগুলা যদি আপনি দেখে একুরেট ভাবে কিনতে পারেন, তো আলহামদুলিল্লাহ তখন আপনার বাচ্চা বের হবে ভালো। তো আমি যে সমস্যাটা পড়ছিলাম, মানে খাঁচায় আমি বাজারের গিয়ে খাঁচায় দেখি, তো তারপরে আমি পায়রাটা 250 টাকা দিয়ে কিনি, পছন্দ হয়েছে, কিন্তু আমি বুঝতে পারি না যে পায়রাটা অসুস্থ ছিল। তো সেই জন্য আপনাদেরকেও বলি যে বাজারে গেলে অবশ্যই ফ্রেশ কবুতর কেনার চেষ্টা করবেন, যেটা পরিষ্কার আছে, গায়ে কোনো ময়লা নাই, বা দেখতে সুন্দর লাগে, সেগুলা কিনবেন। আর আমার এই পায়রাটার ল্যাঞ্জা তখন ভেজা ছিল, আমি খেয়াল করিনি, পাখনায় ভেজা ছিল, মানে একটু ময়লা। তো ওটা অসুস্থর কারণে হয়েছে। তো আমি বুঝতে পারিনি, পরে আমি বাসায় এনে দেখি যে কবুতরটার রানীক্ষেতের সমস্যা ছিল। তো আলহামদুলিল্লাহ চিকিৎসা দেওয়ার পর দীর্ঘ প্রায় 8-10 দিন সময় লাগছে সুস্থ হইতে। যখন দেখছি যে একবার ক্লিয়ার হয়ে গেছে, মল ঠিক হয়ে গেছে, তারপরও আমি 5-6 দিন রাখছি, জীবাণুনাশক দিয়ে দিছি, তারপরে কিন্তু আমি জোড়া দিয়ে দিছি। সেই জন্য বলি, বাজার থেকে কবুতর কেনার পরে অবশ্যই 4-5 দিন ওদেরকে কোয়ারেন্টাইনে রাখবেন, পর্যবেক্ষণ করবেন, পায়খানা কেমন, খায় কেমন, বমি করে কিনা, এগুলো দেখার পরে জীবাণুমুক্ত করবেন, কৃমি ডোজ করাবেন, তারপর আপনি মাদির সাথে দিয়ে দেবেন। তাহলে আপনার কবুতর, খামারের কবুতরগুলোও সেফ থাকবে এবং আপনার যেটা আনবেন সেটাও সেফ থাকবে। সেই জন্য ভাই একটু কষ্ট করতে হবে, কষ্ট না করলে কেষ্ট মেলে না, একটা কথায় আছে। দেখেন ও যে ডাকাডাকি করতেছে, মানে মাদিটাকে পাগল বানাই ফেলাইতেছে। আর যখন একটা নর বা পায়রা 15-16 দিন বিহীন থাকে, মানে আলাদা থাকে, তখন কিন্তু তার ডাক কিন্তু অসাধারণ হয়। এইভাবে আমি যে নিয়মগুলা বলতেছি এইভাবে আপনি করবেন। আপনার যদি কবুতর যদি জোর না আসে, মাদি যদি জোর না টানে, তখন আমাকে বলেন যে ভাই আপনি যে তথ্যগুলা দিচ্ছেন সেগুলা মিলতেছে না, বা আপনি ভুয়া। আমি সব সময় সব ভিডিওতে বলি যে আমি যতটুকু জানি, আমার এক ডাক্তার ভাই আছে, তার সাথে পরামর্শ করে করি। জমানো টাকা, মায়ের দেয়া বাবার দেয়া জমানো টাকা জমিয়ে কবুতর কিনে মাইর খেয়েছি কত। তো আপনারা কে কে খাইছেন, বকাবকি শুনছেন, কমেন্ট করে বলে যাবেন। আর যদি আপনাদের কোনো কবুতর বিষয় হোক, মুরগির বিষয় হোক, যে কোনো বিষয় হোক, কোয়েল পাখির বিষয় হোক, জানার ইচ্ছা থাকে, তো আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। দয়া করে বরাবরের মতোই আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ 1000+ সাবস্ক্রাইবার হয়ে গেছি। এখনো ওয়াচ টাইম বাকি আছে, তো দয়া করে সবাই ভিডিওগুলো দেখে নেবেন, ওয়াচ টাইম পূরণ করে দিবেন। ইনশাল্লাহ আপনাদের জন্য যদি মনিটাইজ পাই আরো আপডেট কিছু, আর তখন আমি সামনের দিকে এগাবো। আপনাদের ভালোবাসা সেজন্য দরকার, তো দয়া করে সেটা করে দিবেন। তো দেখতে পাইতেছেন মাদিটা কিন্তু জোড়া নিয়ে নিছে। এইভাবে মানে নটটা এমন ডাকাডাকি করতেছে, ও পাগল বানাই ফেলাইবে। মাদি অলরেডি জোড়া নিয়ে নিছে, আশা করি ভালো বাচ্চা বের হবে। তো কেমন বাচ্চা বের হয় সেগুলো আপনাদেরকে জানাবো। আজকে এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার খামার সুস্থ থাকুক সেই কামনাই করি। আর বিশেষ করে সবাই যে কোনো সমস্যা হোক, একজন ভালো ভেটেরিনারি ডাক্তারের সাথে যোগাযোগ করবেন, তাইলে আপনারা অবশ্যই সমাধান পাবেন। তো ভিডিওটা যারা যারা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।